যেভাবে মধ্যপ্রাচ্যে জন্ম নিল এক বিস্ফোরা ফিলিস্তিন ট্র্যাজেডি ও ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। ইতিহাসের পাতায় ১৪ই মে ১৯৪৮ সাল একটি অত্যন্ত বিতর্কিত এবং বেদনাবিধুর দিন হিসেবে চিহ্নিত। এই দিনে জায়নবাদী নেতা ডেভিড বেনগুরিয়ন ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘটনাটি কেবল একটি ভূ-রাজনৈতিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল একটি দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা, যা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে বদলে দিয়েছিল এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনি মানুষের জীবনে নিয়ে এসেছিল অবর্ণনীয় দুর্ভোগ। নিচে ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাক্রমের আলোকে একটি বিশ্লেষণ তুলে ধরা হল। ১. ঐতিহাসিক প্রেক্ষাপট ও জায়নবাদ। ঊনবিংশ শতকের শেষের দিকে ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিক্রিয়ায় জায়নবাদ নামক একটি রাজনৈতিক আন্দোলনের জন্ম হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি নিজস্ব আবাসভূমি তৈরি করা। জায়নবাদীরা তাদের ঐতিহ্যের সূত্র ধরে ফিলিস্তিন অঞ্চলকে বেছে নেয়, অথচ শত শত বছর ধরে সেখানে আরব, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা মিলেমিশে বসবাস করে আসছিল। ২. বেলফোর ঘোষণা ও ব্রিটিশ ম্যান্ডেট। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং ফিলিস্তিনের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে। ১৯১৭ সালের বেলফোর ঘোষণা ব্রিটিশরা ফিলিস্তিনকে তাদের ম্যান্ডেটভুক্ত অঞ্চল হিসেবে শাসন করতে শুরু করে। এই সময় থেকে ইহুদি অভিবাসন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ব্রিটিশদের এই সমর্থন ফিলিস্তিনি আরবদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে, কারণ তারা তাদের পিতৃপুরুষের ভূমি থেকে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছিল। ৩. ১৯৪৮ সালের আগে উচ্ছেদ ও সংঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে ইহুদিদের উপর চালানো হলোকাস্টের পর বিশ্বজুড়ে ইহুদি রাষ্ট্রের দাবি জোরালো হয়। কিন্তু এর দায়ভার ফিলিস্তিনিরা কেন বহন করবে, এই প্রশ্নটি তখন থেকেই অমীমাংসিত থেকে যায়। জাতিসংঘের ১৯৪৭ সালের বিভাজন পরিকল্পনা, যা ফিলিস্তিনের ৫৬% ভূমি ইহুদিদের দেওয়ার প্রস্তাব করে, যদিও তখন ইহুদিদের মালিকানায় ছিল মাত্র ৬-৭%, ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে। শুরু হয় অস্থিরতা। ৪. ১৪ই মে ১৯৪৮ রাষ্ট্র ঘোষণা ও নাকবা। ডেভিড বেনগুরিয়ন যখন স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন, তখন ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করছিল। এই রাষ্ট্র প্রতিষ্ঠার ঠিক আগে ও পরে জায়নবাদী সশস্ত্র বাহিনীগুলো, যেমন হাগানা, ইরগুন, ফিলিস্তিনি গ্রামগুলোর ওপর আক্রমণ চালায়। ১৯৪৮ সালে প্রায় ৭ লক্ষাধিক ফিলিস্তিনিকে তাদের বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। ফিলিস্তিনিদের কাছে এই ঘটনা নাকবা বা মহাবিপর্যয় নামে পরিচিত। তারা কেবল বাস্তুচ্যুতই হয়নি, বরং তাদের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার এক পরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়। ৫. একটি অস্থিতিশীল অঞ্চলের উদ্ভব। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে সংঘাতের এক স্থায়ী বিস্ফোরা রোপিত হয়। এই ঘটনার পর থেকে অঞ্চলটি শান্তি হারায়। এর ফলে সৃষ্ট শরণার্থী সমস্যা, আল অক্সা মসজিদকে কেন্দ্র করে উত্তেজনা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি আজও বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত ইস্যু। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা এবং শক্তিশালী দেশগুলোর দ্বিমুখী নীতি এই সংকটকে দশকের পর দশক ধরে টিকিয়ে রেখেছে। ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় যে একটি জাতির অস্তিত্ব রক্ষার দোহাই দিয়ে অন্য একটি জাতিকে বাস্তুচ্যুত করা বা তাদের অধিকার হরণ করা কখনো দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারে না। ১৯৪৮ সালের সেই ঘটনা কেবল একটি রাষ্ট্র জন্ম দেয়নি, বরং এটি জন্ম দিয়েছে এমন এক মানবিক সংকটের যা আজও বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃত শান্তি কেবল ন্যায় বিচার, সম অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই আসতে পারে, শক্তির জোরে বা ভূমি দখলের মাধ্যমে নয়। দ্রষ্টব্য: এই বিশ্লেষণটি ঐতিহাসিক তথ্যের আলোকে প্রস্তুত করা হয়েছে, যা বর্তমান বিশ্ব রাজনীতির একটি জটিল ও সংবেদনশীল দিককে তুলে ধরে। এটি কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্য নয়, বরং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে বস্তুনিষ্ঠভাবে উপলব্ধি করার প্রয়াস।